ইংরেজিতে একটি কথা আছে, পোয়েটস আর দি আনঅ্যাকনলেজড লেজিসলেটর অফ দি ওয়ার্ল্ড। কবিরা সমস্ত বিশ্বের দিগদর্শক এবং পথপ্রদর্শক। সমস্ত ভাষা শহীদদের আমার শ্রদ্ধা, এবং যে সমস্ত কবিরা দেশে উপস্থিত হয়েছেন তাদের কবষ্ণ উপস্থিতিকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা এবং সালাম। কেতকীদের বরং এই যে বারে বারে বলা হয়, নীতিশ বাবুও বলছিলেন যে এমন সাজানো গোছানো ঘর আমি সাহিত্যের জন্য তেমন করে কোথাও দেখিনি। নন্দিনী বারে বারে বলে ব্যতিক্রমী অনুষ্ঠান, কেউ তার মতন ব্যাখ্যা দিয়েছে, কিন্তু আমার গুটি কয়েক কারণে এটাকে ব্যতিক্রমী মনে হয়েছে, যেটা অন্যদের থেকে আলাদা, পৃথক। অনেকদিন আগে পবিত্র মুখোপাধ্যায়, আপনারা বোধহয় সকলেই তাকে চিনতেন, একটা অনুষ্ঠান সেরে এসে খুব বেজার মুখে বটতলায় বসে আছেন। তো আমি গিয়ে বললাম, কি হলো দাদা? তা খুব মন খারাপ এবং মুখ খারাপ করে বললেন, আমি মুখ খারাপটা বলছি না, মন খারাপের কথাটা বলছি, যে আরে দূর বলো না, আজকাল সাহিত্য সভাগুলো রঙি ঢঙি আর স্পন্সরদের ভিড়ে জমজমাট, আর যেতে ইচ্ছা করে না। শিল্পী মনীষী কারণে ব্যতিক্রম, যে পবিত্রতা, এই সমস্ত লোকজন যাদের পবিত্রতা বললেন তারা এখানে আমন্ত্রণ পান না। শিল্পী মন প্রকৃত গুণীদের কদর করেন, তাই শিল্পী মন ব্যতিক্রমী। আরেকটি কারণে ব্যতিক্রমী মনে হয়েছে আমার, আজকাল বেশ কিছু অনুষ্ঠানে দেখবেন যত লোক তার থেকে পুরস্কারের গাজর বেশি। একটি অনুষ্ঠানে অমিত এখানে আছেন, সেখানে আমাকে বলা হলো আপনাকে পুরস্কার দেয়া হবে। তো সেই পুরস্কারের লিস্টের নাম যাদের দেখলাম, আমি তাদের অমিত বাদে আর কাউকে চিনি না। তো আমি লিখে পাঠালাম, যদি পুরস্কার দেন আমি যাব না। এই কবি কঙ্কন রায় গুণকার পুরস্কারের গাজর ঝুলিয়ে আজকাল আসর ভিড় করা হচ্ছে, শিল্পী মনে তারা থাকেন না। তৃতীয় কারণ মনে হয়েছে আমার, যে কারণে ব্যতিক্রমী, সুভাষ মুখোপাধ্যায় এক জায়গায় বললে লিখেছিলেন, বাংলা ভাষার এই একটি বিশেষ গুণ, আসি বলে স্বচ্ছন্দে চলে যাওয়া যায়। শিল্পী মনে অন্তত এটা হয় না যে আমি যত দিন এখানে এসছি বিশেষ কারণ ছাড়া শিল্পী মনের যারা শিল্পী আসেন তারা সবারে দেন মান, নিজেকে মান দিয়েও তারা অন্যকে মান দেন। সেই জন্যই শিল্পী মন ব্যতিক্রমী আমার মনে হয়েছে। যারা ওই কোথায় এক জায়গায় পড়েছিলাম, এখন কবি দু ধরনের, ভিমরুল কবি আর মৌমাছি কবি। ভিমরুল কবি কারোর লেখা পড়ে না, নিজে পড়ে না, সে তার নিজেরটা পড়েই চলে যায়, কিচ্ছু শোনে না, কিচ্ছু পড়ে না, শুধু লেখে, শুধু কামড়ায়। আর মৌমাছি কবি সব জায়গা থেকে আহরণ করেন। আমার ধারণা শিল্পী মন সেই মৌমাছিদের এনে মধুর চাক তৈরি করেন। কিন্তু কি সম্বন্ধে আরেকটি কথা না বললেই নয়, 15 বছর ধরে প্রায় একক প্রচেষ্টায় একটা প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখা, যেখানে শঙ্খ ঘোষ বললেন 1 দশকেই সঙ্গ ভেঙে যায়, সেখানে 15 বছর ধরে একক প্রচেষ্টায় একটি প্রতিষ্ঠান, গুণমানে সমৃদ্ধ প্রতিষ্ঠান চালাচ্ছে। শ্রীমদ ভগবত গীতার উক্তি স্মরণ করে, যত যত বিবিধমত সত্যম শ্রীমদ উর্জিতম এব তৎ তৎ তবগচ্ছতম
মম তেজ অংশ সম্ভূতম। যেখানে যেখানে গুণের প্রকাশ দেখবে, কবি হোক, শিল্পী হোক, সংগঠক হোক, যোগরাজ শ্রীকৃষ্ণ বলছেন যেখানে যেখানে কোন শক্তির প্রকাশ দেখবে, গুণের প্রকাশ দেখবে, বুঝবে আমার প্রকাশ তার মধ্যে ঘটছে। আপনারা যারা কবি, আপনারা যারা গুণী গুণজ্ঞ মানুষ এবং কৃতজ্ঞ, তার এই গুণের জন্য, আপনাদের গুণের জন্য আমি আরেকবার কর্নিশ করছি। ভাষা আন্দোলন নিয়ে আজকের কেতকীর এখানে অনুষ্ঠান। ভাষা আন্দোলন সম্বন্ধে নীতিশবাবু অনেক কথা বলেছেন, আমি খুব আন্দোলন নিয়ে দীর্ঘ প্রেক্ষাপটে যাব না। আন্দোলন শব্দটির ইংরেজি অর্থ রেভলিউশন। রেভলিউশন জ্যামিতিতে একটি দেখবেন যে সূক্ষ্ম কোণ, সমকোণ, স্থূলকোণ পেরিয়ে রেভলিউশন অর্থাৎ 360 ডিগ্রি ঘুরে আসে, সেটাকে বলা হয় জ্যামিতিক ভাষায় রেভলিউশন। আমরা বিপ্লবটাকে সেই রেভলিউশন অর্থে ধরি। কেন রেভলিউশন? বাঙালির অনেক দোষ, বাঙালি আন্দোলন করতে পারে না, সংগ্রাম করতে পারে না, কিন্তু এই ভাষাকে কেন্দ্র করে বাঙালি সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, তার চেতনাকে সমৃদ্ধ করেছে, ঘুমন্ত জাতটাকে নাড়া দিয়ে জাগিয়ে তুলেছে। একটা ভাষার জন্য 30 লক্ষ লোক প্রাণ দিচ্ছে। একটা ভাষার জন্য একটা গোটা বাঙালি জাতি জেগে উঠেছে। শুধু ওপার বাংলা নয়, এপার বাংলাও জেগে উঠেছে। আমরা ভাষা আন্দোলন, আমাদের দীর্ঘ ইতিহাস 1912 থেকে, আর এই 1986 যে 12 থেকে যে মানভূমের আন্দোলন হলো, আর এই 1986 1952 5 জন প্রাণ দিলেন, 1961-তে 11 জন প্রাণ দিলেন। তারপরেও প্রাণ বলিদান হয়েছে বাংলা ভাষার জন্য। সুতরাং ভাষার এই যে ভাষার জন্য শুধু ভাষা পাইনি আমরা। 1999-এর 17 নভেম্বর যে ভাষা দিবস স্বীকৃতি পেল, সেটা শুধু পাইনি। শুধু সেটা পাওয়া না বললে বোধহয় আর কি ভুল বলা হবে, এই শহীদদের অসম্মান করা হবে। বাঙালি জাতির মধ্যে যে চেতনা, বাঙালি যে সংগ্রাম বিমুখ নয়, সেটা কিন্তু এই ভাষাকে কেন্দ্র করে আমাদের বাঙালি জাতকে জাগিয়ে তুলেছে। একটা ভাষা মরে যায় কেন? আমাদের প্রাজ্ঞ পুরুষরা বললেন ভাষা মরে যায় অন্যান্য কারণের সঙ্গে। প্রধান 3টি কারণ। ভাষার প্রথমত ভাষার কোনো লিখিত রূপ না থাকা, দ্বিতীয়ত ভাষার মধ্যে অপভাষা প্রবেশ করে ভাষাকে ভাসিয়ে দিয়ে দেয়। সে কি এপার বাংলা, কি ওপার বাংলা। আমি 2-1টি কথা যদি বলি তাহলে দেখবেন আর কি এটা বাংলা বলছি বোঝা যাবে না। এই বাসকান ধরে রাখেন মরে যাওয়া খায়, এভা বন্ধ ওভা বন্ধ, সন্ধ্যায় নকন ভা, যাবো তো বটে গটে পান খাই কি যাও, সবটাই বাংলা ভাষা। কি লিবিয়া পুরানা হাতে, সেখানে অনুবাদ হচ্ছে পেয়ার ঝুঁকতা নেই, অনুবাদ হচ্ছে ভালোবাসা কাইত খায় না। তো এই যদি কি আমাদের ভাষার মধ্যে এই অনুপ্রবেশ ঘটে এই অপভাষার, তাহলে ভাষা বাঁচবে কি করে? আর হচ্ছে একটি হচ্ছে ভালোবাসা। ভাষার জন্য ভালোবাসা থাকতে হবে, ভাষার জন্য প্রাণ দিতে হবে, তবে ভাষা বাঁচবে। কেন আন্দোলন হলো? আমরা যদি 3 জন মনীষীর কথা ধরি, আপনার কার্ল মার্কস বললেন মানি ইজ দি গাইডিং ফ্যাক্টর, আরেকজন মনীষী বললেন সেক্স ইজ দি গাইডিং ফ্যাক্টর, রতন রাসেল বললেন লাভ ইজ দি গাইডিং ফ্যাক্টর। এই আন্দোলন এই ভাষার জন্য
আন্দোলন এই 360 ডিগ্রি ঘুরিয়ে দেয়া একটা শক্তিকে ভাষার জন্য এই আন্দোলন আমাদেরকে, আমরা ব্রাটন রাসেলের কথাই মনে করে এই ভালোবাসা আমরা বুকে জাগিয়ে রেখে আন্দোলনকে আরো দৃঢ়তর করতে হবে। একটু আগে নীতিশবাবু বললেন যে আমাদেরকেও শুধু স্রোতে গা ভাসালে চলবে না, আমাদেরকেও জাগতে হবে, বাংলা ভাষার প্রচার এবং প্রসারকে বাড়াতে হবে, অপভাষার প্রয়োগ বাড়াতে হবে এবং ভাষার জন্য ভালোবাসা জাগাতে হবে। আমাদেরও বুক চিতিয়ে বলতে হবে, ঘুমাও বরকত, ঘুমাও জব্বর, আমরা জেগে আছি। আমাদেরও রবীন্দ্রনাথের মতো গান গেয়ে বলতে হবে, মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র বেড়া ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। এই প্রতিবাদ আমাদের বুকে আগুন জ্বালিয়ে নিতে হবে। আপনাদের সাথে আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা।